ইতিমধ্যে শিক্ষা উপদেষ্টা বরাবর এসএসসি পরীক্ষার্থীদের দাবি দাবা সম্পর্কিত একটি স্মারকলিপির মতো বিষয়টি শিক্ষা উপদেষ্টা বরাবর পাঠানো হয়েছে। সেটার ফিডব্যাকে শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা মন্ত্রণালয় কি বলেছে এবং এই স্মারকলিপিতে কি কি বিষয় ছিল এবং ভুল কোথায় হয়েছে, সঠিকটা কি এবং সামনে আন্দোলন নিয়ে আমরা আজকে আলোচনা করব ভিডিওতে। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকো। তোমাদের রেজাল্ট প্রকাশ, কলেজ ভর্তি, দেন কলেজের সব ইনফরমেশন, সব তথ্য তোমরা শোভন ভাইয়ের কাছ থেকে পাবা। তাই ফেসবুকে, ইউটিউবে যে যেখান থেকে দেখছো সাবস্ক্রাইব, ফলো, লাইক দাও, কমেন্ট করো তোমাদের মন্তব্যগুলো। খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদেরকে জানাও তোমরা, তোমাদের মনে হয় কি মতামত রয়েছে। তো চলো শুরু করি। প্রথমত যদি আমি দেখি, এখানে প্রথমে আমি একটা সিল দেখতে পাচ্ছি। এটা যদি আমি ঘুরে পড়ে আমি দেখতে পাচ্ছি লেখা আছে কেন্দ্রীয় পত্র গ্রহণ অভিযোগপত্র অধিদপ্তর মন্ত্রণালয়, মানে এখানে শিক্ষা মন্ত্রণালয়ের যে তোমার মন্ত্রণালয় বিভাগের যে অভিযোগপত্র বা যারা পত্র গ্রহণ করে সেই বরাবর 22/5/25 তারিখে এটা জমা দিয়েছে এবং সিগনেচার সহ। আমি শুরুর দিকে যাই। এখানে যদি আমি দেখি যে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর এখানে লেখা আছে মাননীয় উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা বাংলাদেশ, তারিখ 22/5/25। এটা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় বরাবর এটা দিয়েছে। তো এরপর আমরা যদি এখানে দেখি যে বিষয় লিখেছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ন্যায্য দাবিতে স্মারকলিপি পেশ। আমরা বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সমাজ এবং এসএসসি, এইচএসসি ও দাখিল পরীক্ষার্থী হিসাবে আপনাকে বিনীতভাবে স্মারকলিপিটি প্রদান করছি। বর্তমান শিক্ষা ব্যবস্থায় এমসিকিউ অংশের নম্বর কম পাওয়ায় বহু শিক্ষার্থী ফেল করেছে, যদিও তারা সিকিউতে ভালো করেছে। এমনকি 1 নম্বরের জন্য একজন শিক্ষার্থীকে ফেল করে আরও একটি বছর বসে থাকতে হচ্ছে, যা মানসিকভাবে ভয়াবহ প্রভাব ফেলছে। অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, কেউ আত্মহত্যার পথে বেছে নিচ্ছে। আমরা মনে করি শিক্ষা ব্যর্থতা নয়, সম্ভাবনা সৃষ্টি করার জায়গাটা হওয়া উচিত। ওকে, তারপর এছাড়াও বাংলাদেশে এখনও সাপ্লিমেন্টারি অর্থাৎ অতিরিক্ত পরীক্ষা চালু না থাকায় একটি বড় শূন্যতা। মাত্র একটি বিষয়ের জন্য পুরো বছর নষ্ট হওয়া যুক্তিযুক্ত নয়। আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা সাপ্লিমেন্টারি মানান ভুল হয়েছে, একটি সাধারণ ও শিক্ষা বান্ধব ব্যবস্থা। আমাদের যৌক্তিক দাবি দুইটি হলো এক হচ্ছে যে সিকিউ এমসিকিউ একত্রে গুণগতভাবে মূল্যায়ন করে 5 নম্বর নির্ধারণ করতে হবে এবং ফেল করা শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি উত্তীর্ণকরণ পরীক্ষার সুযোগ চালু করতে হবে। এই দুটি দাবি বাস্তবায়নের মাধ্যমে লক্ষ লক্ষ শিক্ষার্থী ভবিষ্যৎ রক্ষা পাবে। শিক্ষাকে মানবিক ও সহানুভূতিশীল পথে পরিচালনা, এটাই সময়। আমরা বিশ্বাস করি আপনি আমাদের দূরদর্শী নীতি নির্ধারক হিসেবে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন। আপনার সদয় দৃষ্টি কামনা করছি। বিনীত ছাত্র প্রতিনিধি, এখানে নাম উল্লেখ করা নাই, এটা ঢাকা আছে। তো এটা হচ্ছে আপাতত শিক্ষা উপদেষ্টা বরাবর পাঠানো হয়েছে এবং এটা গ্রহণ করেছে কেন্দ্রীয় পত্র গ্রহণ যারা রয়েছে তারা, এবং এটা শিক্ষা মন্ত্রণালয় বরাবর তারা বলেছে এটা তারা শিক্ষা উপদেষ্টা বরাবর এটা তারা পাঠিয়ে দিবে। অলরেডি শিক্ষা মন্ত্রণালয় যেটা গ্রহণ করেছে, এখন এটা হচ্ছে যে এটা পাঠিয়ে দিবে উপদেষ্টা পরিষদ বরাবর। শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন আবরার স্যার, তারাই এই বিষয় নিয়ে কথাবার্তা বলবেন বা হয়তোবা এরপরে নেক্সট স্টেপ দেখা যাবে। এখন এই পর্যায়ে এসে এটাই কি শেষ? এরপরে কি কোনো কিছু করণীয় নেই? এখানে অনেকগুলো ভুল আছে, যেমন সাপ্লিমেন্টারি বানানটা প্রথম দিকে মনে ঠিক ছিল, এখানে সাপ্লিমেন্টারি বিষয়টা একটু ভুল আছে। তারপরে প্লাস যদি বলি যে আমার মনে হয় যে এখানে তোমরা যারা এসএসসি এইচএসসি দাখিল দিয়েছো তার সাথে এখানে আলিম দিতে পারতা, কারণ এসএসসি হচ্ছে দাখিলের আর এইচএসসি হচ্ছে আলিমের। আবার এখানে বিশেষ করে এছাড়া বাকি টুকটাক ঠিক আছে। দাবিগুলো সম্পর্কে যে কথাবার্তাগুলো বলেছো সবই ঠিক আছে। এবার দাবিগুলোর প্রসঙ্গে যদি কথা বলি, দুইটা দাবি যৌক্তিকের কাতারে পড়ে। সিকিউ এমসিকিউ আগেও পাস ছিল, এখন তারা দিতে পারে চাইলে। আর সাপ্লিমেন্টারি সিস্টেম এটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে চলছে, ইমপ্রুভমেন্ট এক্সাম নামে আমাদের সব জায়গায় চলছে কম বেশি, কিন্তু আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নাই। এই বিষয়টাও চালু করা যেতে পারে। এখন এই বিষয়ে শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বরত কেউ কোনোভাবে বলেনি। তারা বলছে আমরা এটা নিয়ে কথা বলবো, কাজ করবো। বাট এটা আসলে হবে কি যে আরও যদি প্রপার চ্যানেলে যায়, যেমন প্রত্যেকটা শিক্ষা বোর্ড যদি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এটা পাঠায়, সেক্ষেত্রে তোমাদের শিক্ষা বোর্ডের কাছে আগে এটা পাঠাইতে হবে।
শিক্ষা বোর্ডের কাছে যদি তোমরা পাঠাও, তখন শিক্ষা বোর্ড থেকে তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠাবে যে আমাদের শিক্ষার্থীরা তো এই দাবিটা করছে, আপনারা কি বলেন। এরকমের বিষয় নিয়ে এভাবে কিন্তু আগাতে হবে, তো এটাও করা যেতে পারে। আর সামনে 25 তারিখে আন্দোলন নিয়ে অনেক শিক্ষার্থী বলছিল আন্দোলন করব বা কি, সেটা আসলে তোমাদের ব্যাপার। আন্দোলন করলে তো আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করব, যারা দেশে অন্যান্য শিক্ষার্থী রয়েছে যারা কিনা এই বিষয়ে জানতে চাও, ঠিক আছে। আর যদি আন্দোলন না হয় তাহলে তো কিছু করার নাই, সেক্ষেত্রে না হলো। বাট শিক্ষার্থীরা যে একটা চেষ্টা করেছে, এই যে চেষ্টাটা করেছে, এটা কিন্তু অবশ্যই সাধুবাদ জানাতে হয়। তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টে জানাবা আমাকে। বেশ শিক্ষার্থীরা এটা পাঠিয়েছে, সেই পারপাসে আমি তোমাদেরকে জিনিসটা দেখালাম। আমাদের গ্রুপে এগুলো আপলোড করা হয়েছে, তোমরা চাইলে গ্রুপে জয়েন হতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।